তো আজকের আমি তোমাদেরকে এইচএসের যে বিবি কুণ্ডুর টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের যে পিএল অ্যাপ্লিকেশন অঙ্ক আছে সেগুলো আমি তোমাদেরকে করাবো। তো প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হলো 316 পেজের যে অঙ্কটা। দেখো কি আছে, আকাশ, সুদীপ অ্যান্ড সৌরভ আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন 4:3:2, অর্থাৎ তিনজন ব্যবসা করছে, তিনজন ব্যবসায়ের রেশিওটা দিয়েছে কত না 4:3:2। তারপর 1/1/2022 দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়াজ 6 লাখ, 5 লাখ এবং 4 লাখ, এবং তিনজনের অর্থাৎ আকাশ, সুদীপ এবং সৌরভের তিনজনের ক্যাপিটাল দিয়েছে কত 6 লাখ, 5 লাখ আর 4 লাখ। তারপরে দিয়েছে দেখো রেসপেক্টিভলি। তারপরে দেখো ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইনের, এবং পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করতে বলেছে। নিচে কিছু ইনফরমেশন দিয়েছে, কি কি দিয়েছে দেখো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম, পিএ মানে হচ্ছে পার অ্যানাম, আর ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 12% পার অ্যানাম। বি দিয়েছে কি আকাশ উইল রিসিভ স্যালারি 5,000 টাকা পিএম, পিএম মানে পার মান্থ, কত টাকা করে দিয়েছে পার মান্থ 5,000 টাকা করে। তারপরে দেখো সৌরভ উইল গেট কমিশন 2% অ্যাট দ্য রেট অফ 2% অন সেলস, সেলস দিয়েছে কত না 10 লক্ষ টাকা, অর্থাৎ সেলসের কমিশন কত হবে 10 লক্ষ টাকার উপর 2%। তারপরে দেখো পার্টনার্স ড্রয়িং, কে কত ড্রয়িং নিয়েছে। আকাশ হয়েছে 60,000, সুদীপ 40,000 অ্যান্ড সৌরভ হয়েছে 50,000 টাকা। লাস্ট ইটা কি দিয়েছে নেট প্রফিট ফর দ্য ইয়ার বিফোর অ্যাভাব অ্যাডজাস্টমেন্ট 3,02,000, অর্থাৎ কি দিয়েছে 3,02,000। তাহলে সবার প্রথমে পিএল অ্যাপ্লিকেশন আমাদেরকে কি করতে হবে না, সবার প্রথমে আগে নেট প্রফিট খুঁজে বের করতে হবে। অঙ্কের মধ্যে আগে নেট প্রফিট খুঁজে বসে তোমরা এখানে বসিয়ে দেবে। আচ্ছা, এখানে কি কি নাম দেবে, ইন দ্য বুক শপ, এখানে উপরে লিখবে ইন দ্য বুক শপ, তিনজনের নাম আছে এখানে, কি কি আছে আকাশ, সুদীপ অ্যান্ড সৌরভ। তাহলে আমি লিখে দিই, ঠিক আছে। আর কবে কবে করতে বলছে এটা 31/12/2022, জানেন কত 31/12/2022। তো লিখলাম ইন দ্য বুক শপ, তিনজন পার্টনার্সের নাম লিখলাম, পিএল অ্যাপ্লিকেশন ফর দ্য রেটে ডেবিট ক্রেডিট, ঠিক আছে। সবার প্রথমে এই অঙ্কের মধ্যে তোমাকে কি খুঁজতে হবে, নেট ক্যাপিটাল খুঁজতে হবে। খুঁজে কোথায় নেট ক্যাপিটাল আছে খুঁজে তুমি আগে ডান দিকে বসিয়ে দেবে, কারণ এই নেট প্রফিটের যা বেরাবে, অর্থাৎ নেট প্রফিট থেকেই পার্টনার্স তারা আয় ব্যয় করে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো নেট প্রফিট কত দেওয়া আছে, একদম নিচে ইতে দেওয়া আছে, দেখো নেট প্রফিট 3,02,000 বসিয়ে দিয়ে আমি 3,02,000 দিয়েছে না, নেট প্রফিট দিয়েছে 3,02,000 দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি দিয়েছে, এখানে কি কি আছে প্রথমে দেখো, এখানে আছে ইন্টারেস্ট, আর এরপরে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে আছে। ক্যাপিটাল কিন্তু আসবে না, তা কি আসে তাদের ইন্টারেস্ট, কোন দিকে এই দিকে আসে, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। কি কি আসবে কত কত দিয়েছে দেখো, তিনজন আছে না সৌরভ, সুদীপ আর আকাশ, সুদীপ আর সৌরভ, ঠিক আছে। কে কত টাকা দিয়েছে, আকাশ দিয়েছে দেখো 6 লাখ, 5 লাখ, 4 লাখ, 6 লাখ, ঠিক আছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমি বারবার করে বলছি এখানে কিন্তু ইন্টারেস্ট গুলো আসবে, ক্যাপিটাল আসবে, ইন্টারেস্ট আসবে। কি আসবে ইন্টারেস্ট, কত পার্সেন্ট বলে দেখো 10%, বসাই 10%। এর কত আসছে 60,000, এর 50,000, আর এর কত আসছে 40,000, যোগ করে বাইরে পাঠিয়ে দিই, সব 1.5 লাখ হচ্ছে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, তারপরে দেখো কি আছে ওটা পরে করছি। বি নম্বরটা দেখো আকাশ উইল রিসিভ স্যালারি 5,000 টাকা মান্থ, তাহলে স্যালারি আসবে টু আকাশ স্যালারি, একটা খরচা কত টাকা বি বলেছে দেখো 5,000 টাকা পার মান্থ, তাহলে 5,000 ইন্টু 12, 5 12 60, 60,000। তারপরে কি দিয়েছে দেখো, তারপর বলেছে সৌরভ কমিশন নিয়েছে কত 2%, কত টাকা না কত টাকা 10 লাখ, 10 লাখের 1 2 3 4 5 6, 10 লাখের কত পার্সেন্ট 2%, তাহলে 10 লাখের কত হচ্ছে না 10 লাখের 2%, 20,000 বসিয়ে দিই, হ্যালো। তারপরে কি আছে দেখো, এবার আছে ইন্টারেস্ট অন ড্রয়িং ছিল, ড্রয়িং কিন্তু এই সাইডে হবে, বারবার করে বললাম ড্রয়িং আসবে না, কি আছে ড্রয়িং এর ইন্টারেস্টটা আসবে, তাহলে লিখি আমি বাই, এদিকে আসবে বাই ইন্টারেস্ট, এটা একটু ভুল লিখেছি, এটা হবে না, ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট অন ড্রয়িং, তাহলে কত কত হচ্ছে, কি কি নাম আছে, কি কি দিয়েছে, তিনজনেরই দিয়েছে, কি
কি দিয়েছে? আকাশ, সুদীপ এবং সৌরভ। আকাশ কত কত দিয়েছে দেখি, 6,00,000 60,000, 40,000, 50,000। দেখো কত পার্সেন্ট? 12%। ঠিক আছে। আচ্ছা, কি ইন্টারেস্ট অন ড্রয়িং একটা নিয়ম আছে, কি নিয়ম খেয়াল রাখতে হবে। এই পার্সেন্টেজ আর ইন্টারেস্ট অন ড্রয়িং যদি মান্থের প্রথম দিকে বলা থাকে, কোনো মাসের প্রথম দিকে যদি ড্রয়িং তোলে, তাহলে সেটা হবে 6.5 মাস, মানে 6 লাখের 12% ইন্টু 6.5 মাস হবে। আর যদি তোমার মাসের মাঝখানে তোলে, তাহলে সেটা হবে কত? 6 মাস। আর যদি একদম মাসের শেষে গিয়ে তোলে, তাহলে হবে 5.5 মাস। আর যদি কিছুই বলা না থাকে, তাহলে অবশ্যই 6 মাস হবে। তাহলে 6 মাসটা কীভাবে লিখবো? 6/12 মাসের ইন্টারেস্ট হবে সব কটা, 6/12। ঠিক আছে, কত হচ্ছে দেখি না, 60,000 লিখি 3600, তারপরে 4 বারং 48, 6 বারং 72, 4 বারং 48, তাহলে এটা 2400 হবে। আর এটা হচ্ছে 5 বারং 60, 3,000 হবে। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করবো। এটাকে যোগ করে বাইরে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে 3, 3, 5, 6, 6, 3, 9,000। এবার যোগ বিয়োগ করবো। এবার কি করবো? যোগ বিয়োগ করবো, দেখবো দুদিকে কোন দিকটা বেশি হয়। এই দিকটা বেশি হচ্ছে, আমি যোগ করি। যোগ করি দেখি কত হচ্ছে। 3,11,000। 3,11,000 দুদিকেই লিখবো। $3,11,000। এবার বিয়োগ করে অ্যান্সার বেরোবে। অ্যান্সারটা কি লিখবে সবসময়? টু পার্টনার্স ক্যাপিটাল। যেহেতু এদিকে অ্যান্সার বেরোবে, তাই ব্র্যাকেটের মধ্যে শেয়ার প্রফিট। ব্র্যাকেটের মধ্যে কি লিখবো আমরা? না, শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, কত অ্যান্সার বেরোচ্ছে দেখি? 3,81,000। অ্যান্সার কত বেরোলো? 81,000। এইবার এই টাকাটা কি করবে? তিনজনে মিলে ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করে নেবে? দেখো অনুপাত দেওয়া আছে, ভালো করে শোনো। এই অনুপাতের ব্যাপারটা তোমাদেরকে বলি। যদি অঙ্কের মধ্যে কোনো অনুপাত বলা না থাকে, তাহলে কিন্তু প্রত্যেকে ইকুয়ালি, মানে সমান সমান ভাগে ভাগ করে দেবে। আর যদি বলা থাকে, তাহলে তো সেই অনুপাতে ভাগ করে। যদি এখানে বলা আছে, দেখো কি বলা আছে, 4:3:2 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে আমরা করি 81,000 টাকাটা। প্রথমে আকাশ, সৌরভ কত টাকা? 81,000। কি অনুপাতে ছিল না? 5:3:2। তাহলে 4 ডিভাইডেড বাই 4 3 7 8 4 3 9 ডিভাইডেড বাই 9। আর 81,000 ইন্টু 3/9, তারপরে 81,000 ইন্টু 2/9, 9 নং 81, 4 নং 36, 36,000 টাকা। এটা বেরাবে 9 নং 81, 9 নং 81, 3 নং 27, 27,000 টাকা। এটা বেরাচ্ছে 9 নং 81, 9 দুগুণে 18, 18,000 টাকা। এই হলো অ্যান্সার কমপ্লিট। কি বললাম বুঝতে পেরেছো? খেয়াল রাখবে, ইন্টারেস্ট অন ড্রয়িং কি বলেছিল, কি বললাম এখানে আছে, যেমন কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল মোটামুটি সব অঙ্কতেই তোমাদের থাকবে। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা মোটামুটি সব অঙ্কই থাকবে। এবার এইগুলো হয়তো অল্টারনেট না থাকতে, এইগুলো হয়তো ইন্টারেস্ট অন ক্যাপিটালটা তোমরা সব অঙ্কই পাবে। ইন্টারেস্ট আর নেট প্রফিটটা সবার প্রথমে এই অঙ্কের মধ্যে কি বললাম, যে আগে নেট প্রফিট খুঁজবে। নেট প্রফিট খোঁজার পর তারপর অঙ্কটাকে করবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 333 পেজের অঙ্ক, 316 পেজের অঙ্কটা বুঝতে পেরেছো? তারপরে দেখো, এবার 333 পেজের অঙ্কটা আমি তোমাদের করাবো। প্রথমে পড়ে নিই কি বলেছে। Tuhina, Payal and Priyanka started a partnership business by introducing 50,000, 40,000, 30,000 respectively on 1st April 2022। অর্থাৎ তাদের তিনজনের ক্যাপিটাল দিয়ে দিয়েছে 50,000, 40,000 এবং 30,000। দ্য পার্টনারশিপ ডিড contains দ্য ফলোয়িং ক্লজেস, মানে নিচে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। সেই মানে ইনফরমেশনগুলো দেখে তারা চুক্তিতে এই ইনফরমেশন দিয়েছে। চুক্তিতে কি লেখা আছে দেখো। প্রথমে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি প্রোভাইডেড 5% পার annum। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে? 5%। তারপর দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িং টু বি চার্জ @ 8%, এবং ইন্টারেস্ট অন ড্রয়িং কত হবে? 8%। তারপরে কি দিয়েছে? দে আর এন্টাইটেলড টু অ্যানুয়াল স্যালারি 6,000, 4,000, 3,000 রেসপেক্টিভলি, মানে তাদের স্যালারি কত দিয়েছে এখানে কিন্তু পার মান্থ না, পার অ্যানামি। ওটা 6,000, 4,000
এবং 3000 দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে দেখো তুহিনা ইজ entitled to a commission of 4% of net sales। ঠিক কি বলেছে, নেট সেলসের উপর যা নেট সেল দেওয়া রয়েছে অঙ্কের মধ্যে যে 2,80,000, 2,80,000 উপর নেট সেলসের উপর 4% হবে কমিশন। কে কমিশন নিয়েছে? তুহিনা। তারপর দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন্ডেড, এবং নেট প্রফিট দিয়েছে 31/3/2023 কত? 1,09,140। আচ্ছা, তারপরে কি দিয়েছে? ডিউরিং দ্য ইয়ার তুহিনা অ্যান্ড পায়েল ড্র এ ক্যাশ, অর্থাৎ তাদের ড্রয়িং দিয়েছে দেখো 8,000 এবং 6,000 টাকা। এবং তোমাকে তৈরি করতে গেলে হচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/3/2023। 31/3/2023 তোমাকে একটা কি করতে বলেছে না, তোমাকে একটা পিএল অ্যাপ্রিপিয়েশন করতে বলেছে। তাহলে এখানে লিখে দিই কি কি নাম আছে এখানে, তুহিনা, পায়েল আর প্রিয়াঙ্কা। তাহলে লিখি তুহিনা, ঠিক আছে, আর তারিখ দিয়েছে 31/3/2022, তাই তো? তাহলে সবার প্রথমে আমি কি বলেছি কি যে পিএল অ্যাপ্লিকেশন সবার প্রথমে কাজ হচ্ছে তোমার নেট প্রফিটটাকে খুঁজে নেওয়া। তাহলে নেট প্রফিটটাকে খুঁজে নিয়ে ঠিক এরকম লিখে দেবে নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কারণ এই নেট প্রফিটটা কোথা থেকে আসছে না, পিএল থেকে করে আসছে, পিএল থেকে আসছে এই নেট প্রফিটটা, তাই জন্য লিখে দিচ্ছি এখানে। তাহলে দেখো প্রথমে নেট প্রফিট খুঁজি, দেখো নেট প্রফিট দিয়েছে কত, দেখো 1,09,140। বসিয়ে দিই 1,09,140, ঠিক আছে। নেক্সট এবারে দেখো তাদের ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই জন্য আমি দেখো লিখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আগেরটা অঙ্কটা আমি মুছিনি। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী কী হচ্ছে আমি সেটাকে দেখে নিই। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী কী হচ্ছে, কী কী নাম আছে, তুহিনা, পায়েল আর প্রিয়াঙ্কা, ঠিক আছে। কত কত করে আছে দেখো 50,000, 40,000 আর 30,000। 30,000 কত পার্সেন্ট দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে আছে 5%। তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে আছে দেখো, তাহলে কত পার্সেন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে আছে 5%। ঠিক আছে, কত হচ্ছে 5×5 = 25, এটা হবে 2500, আর এটা হবে 4×5 = 20, 2,000, আর এটা হবে 3×5 = 1500। ঠিক আছে, যোগ করে বাইরে পাঠাই, কত হচ্ছে 2, 4, 5, 6,000। ঠিক আছে। নেক্সট তারপর কি দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং। তাহলে ড্রয়িংটা দেখি কোথায় দিয়েছে, ড্রয়িংটা দেখো পিছনে পেজে ড্রয়িং দেখো দিয়ে দিয়েছে, দুজনের দিয়েছে, পায়েল আর তুহিনা। তাহলে লিখি বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, কার কার দিয়েছে, ড্রয়িং দিয়েছে দুজনের, একটা হচ্ছে কি নাম, তুহিনা আর পায়েল, তুহিনা। ঠিক আছে, কত কত দিয়েছে 8,000, 6,000, 8,000 আর 6,000, দেখো দুটো দিয়েছে। পার্সেন্টেজ কি দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িং 8%, তাই তো। আর কি বলেছিলাম যে ড্রয়িং একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো মাসের তারিখ বলে দেওয়া থাকে যে মাসের প্রথমে বা মাসের শেষে বা মাসের মাঝখানে, তাহলে মাসের প্রথমে বললে 6.5 মাস, মাসের মাঝখানে বললে 6 মাস, আর মাসের শেষে বললে 5.5 মাস। আর যদি কিছু বলা না থাকে তাহলে সবসময় ড্রয়িং হয়, ইন্টারেস্ট অন ড্রয়িং হয় কত 6 মাস। তাহলে 6/12 হবে, 6/12, 6/12। এখানে দেখো 3 জন কিন্তু ড্রয়িং দেয়নি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমি ক্যালকুলেশন করে দেখি, কত হচ্ছে 320, আর এর কত হচ্ছে 240 টাকা। তাহলে দুজন মিলিয়ে যোগ করে কত, 3 দিয়ে 500, 3 দিয়ে 560 টাকা। ঠিক আছে, 3, 4, 5, 560 টাকা হলো। তারপরে নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে দেখো কে যেন স্যালারি দিয়েছে, দে আর সবাই স্যালারি দিয়েছে। এখানে দেখো স্যালারি বলেছে 3 জনের, দে আর বলেছে, তাহলে সবার স্যালারি দেওয়া আছে অ্যানুয়াল স্যালারি, মানে পুরো এক বছরের টোটাল স্যালারিটা এখানে দেওয়া আছে, কোনো মান্থ না। 6,000, 4,000 আর 3,000। তাহলে লিখি আমি এখানে লিখি স্যালারিটা এদিকে আসে, টু স্যালারি কত কত, তুহিনা কত দিয়েছে, প্রত্যেকের কত কত করে দিয়েছে, 6,000, 4,000, 3,000, 6,000, 3,000, তিনটে দিয়েছে। ঠিক আছে, যোগ করে কত রয়েছে 13,000, 13,000 দিয়েছে। ঠিক আছে, যোগ করে কত হলো 13,000। তারপরে কি দিয়েছে, তারপরে দিয়েছে দেখো বলেছে কমিশন দিয়েছে, ফের তুহিনা, কে কমিশন নিয়েছে, তুহিনা। তাহলে কত কমিশন, কত বলেছে তুহিনা কমিশন যেন 2,80,000 4%।
কত হচ্ছে 11,200। ঠিক আছে, এবার দেখবো যে কোন দিকে বেশি হয়, যেটা বেশি হবে সেটা দুদিকেই বসাতে হবে। আমি যোগ করে দিকেরটাই বেশি বেরিয়ে গেল কত 1,97,000। দুদিকেই বসাই 1,97,000। ঠিক আছে, এবার লেস করে কত 79,000 লিখতে হবে টু পার্টনার্স ক্যাপিটাল। টু পার্টনার্স ক্যাপিটাল কত টাকা 79,500 টাকা। 79,500 টাকা। এবার দেখি আমি কি বলেছে, কি অনুপাতে ভাগ করতে বলেছে। আচ্ছা, কোনো অনুপাত দেয়া নেই, আমি বলে দিলাম যে পার্টনার্স ক্যাপিটাল যখন আগের অঙ্কটাতে বলেছিলাম যে কোনো উত্তর যখন বেরাবে, ক্যাপিটালের অ্যান্সার যে বেরাবে, যে ক্যাপিটালটা বেরিয়েছে, এখানে যে প্রফিটটা বেরালো, সেই প্রফিটটা যদি কোনো উত্তর না কোনো রেশিও বা কোনো কিছু না বলা থাকে, তাহলে কি হবে, প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে তুহিনা কত পাচ্ছে সমান ভাগে, 1:1:1, তাই তো, 1/3 করে দিলেই হয়ে যাবে। 1/3 কত অ্যান্সার বেরায় দেখি, 26,500। 26,500 কি বললাম বুঝতে পেরেছো? যেহেতু এখানে কোনো রেশিও দেয়া নেই, তাই কি হয়ে যাবে না সমান ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা। 333 পেজের এই তোমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা। এবার কোনটা করাবো সেটা হলো কি না 244 পেজের অঙ্কটা। এখানে লিখে দিই, আগেরটা লেখা, সরি 344 পেজ, 344 পেজের অঙ্কটা। ঠিক আছে, কি আছে পড়ি প্রথমে। বলছে দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার, দুজন পার্টনার্স এ অ্যান্ড বি আর ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 5:3। তাহলে দুজনের রেশিও দিয়েছে, দুজন পার্টনার, তাদের রেশিও হচ্ছে 5:3। দেয়ার ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাজ অন 1 এপ্রিল 2022 ওয়ার 60,000, 45,000 রেসপেক্টিভলি। মানে তাদের ক্যাপিটাল কত দিয়েছে 1 এপ্রিল 2022-এ না 60,000 এবং 45,000। তারপরে অ্যাকর্ডিং টু দ্য পার্টনার্স ডিড, এবং পার্টনার্স নিজেদের মধ্যে চুক্তি করেছে। কি কি চুক্তি করেছে বলছে দেখো, দে উইল গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটালটা যেটা হবে সেটা হবে কি 10% পার অ্যানাম, মানে বছরে 10%। তারপর বি উইল গেট এ মান্থলি স্যালারি 500 টাকা। বি এর মান্থলি স্যালারি কত হবে না 500 টাকা করে। তারপরে এ ইজ এন্টাল্ড টু এ কমিশন অ্যাট দ্য রেট অফ 6% অফ নেট প্রফিট আফটার চার্জিং। এই আফটার চার্জিং কথাটা যদি বলা থাকে, খেয়াল রাখো, শুধু নেট প্রফিট বললে কি হতো, নেট প্রফিটের উপর করে দিলাম। এই আফটার চার্জিং বলা থাকলে কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি তোমাদেরকে, সার্চ কমিশন অ্যান্ড আদার্স। তারপরে দেখো চারটেটা কি দিয়েছে দেখো, 4 নম্বরটা 10% অফ ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইজ টু বি ট্রান্সফার টু এ জেনারেল রিজার্ভ। তাহলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বললেও কি বলে সেটাও তোমাদেরকে আমি অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। The amount of net profit before considering the above items was, net profit কত দিয়েছে দেখো 80,100 টাকা। PPF প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন এখন ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2023। তাহলে কত দিয়েছে 31/3/2023। আর অঙ্ক কি দিয়েছে এ অ্যান্ড বি। ঠিক আছে, ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি। তাহলে সবার প্রথমে কি করবো, আমি নেট প্রফিট খুঁজবো। সরি, নেট প্রফিটটা বুঝতে ভুলে গেছিলাম। সবার প্রথমে আমি নেট প্রফিট খুঁজবো। নেট প্রফিট কত দিয়েছে 80,100 টাকা। বসাই আমি 80,100 টাকা। ঠিক আছে, তারপরে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলেছে 10%। কি কি আছে, এ কত টাকা আছে না 60,000 আর 45,000। 60,000 10% বলেছিল তো, হ্যাঁ 10%। তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 6,000, এটা হচ্ছে 4,500, বেরালো কত 10,500 বেরালো। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, তারপরে বলেছে বি স্যালারি দিয়েছে, বি এর স্যালারি দিয়েছে, বি স্যালারি কত টাকা দিয়েছে দেখো, বি স্যালারি কত টাকা দিয়েছে 500 টাকা পার মান্থ। 500 × 12, 5×12 60, 6,000 টাকা। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে দেখো কমিশন দিয়েছে 6% নেট প্রফিট। যদি বলতো শুধু নেট প্রফিট এই কথাটা এইটুকুনি বলা থাকতো, তাহলে কি হতো এই 80,100-এর উপর টোটাল তোমার আগে লিখি কত টাকা কতর ওপর হবে। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গাটা খুলে লাগবে যে দেখো শুধু নেট প্রফিট বললে কি হতো, এই 80,100 টাকার উপর কি হতো না 6% হতো যদি শুধু নেট প্রফিট বলতো। ঠিক আছে, আর যদি ডিভিজিবল প্রফিট বা প্রফিট, শুধু অনেক সময় বলা থাকবে ডিভিজিবল প্রফিট বা প্রফিট, তাহলে কি হতো
এই যে টোটাল এখানে নেট প্রফিটটা থেকে এই সমস্ত খরচাগুলোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকতো, অর্থাৎ এই নেট প্রফিট থেকে এই সমস্ত খরচাগুলোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে তার উপর 6% মতো কি বলা থাকলে ডিভিজিবল প্রফিট বা শুধু প্রফিট কথা বলা থাকলে। কি বললাম তাহলে, কি বললাম, নেট প্রফিট বলা থাকলে 80,100 টাকার উপর 6% হতো, আর যদি ডিভিজিবল প্রফিট বা শুধু প্রফিট বলা থাকতো তাহলে কি হতো, এইটা থেকে এই সমস্ত মানে খরচাগুলোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে তার উপর 6%, যেটাকে বলা হয় সেটা হচ্ছে ডিভিজিবল প্রফিট বা শুধু প্রফিট বলা থাকলে। আর এখানে বলা যখন নেট প্রফিট বলেছে কিন্তু বলেছে আফটার চার্জিং, তখন সেটা কি করবে, এইখান থেকে এটা বিয়োগ করবে, সেম ডিভিজিবল প্রফিটের মতনই করবে। করি আমি, করার পর কি করবে দেখো, সেমই ডিভিজিবল প্রফিটের মতনই করবে। 80,000 কত হচ্ছে 63,600। দেখো এবার বলতে পারো ডিভিজিবল প্রফিটের মতনই বললেন আপনি, ডিভিজিবল প্রফিট মানে ওটা নেট প্রফিট আফটার যখন বলে ডিভিজিবল প্রফিটের মতনই করবে, এটা থেকে এটা বিয়োগ করবে। করার পর যে 6% মানে কি হবে বলো, 6/106 করবে। 5% থাকলে 5/105, 7 থাকলে 7। এটা কেমন ভাবে করছি এটা আরো অনেক ডিটেল বুঝলাম, যে আফটার চার্জিং এই কথাটা যখনই লেখা থাকবে তখনই কি করবে, এই নেট সেল থেকে এগুলো সমস্ত কিছু বিয়োগ করবে। বিয়োগ করার পর যেটা পড়ে থাকবে তার উপর পার্সেন্টেজটা কি হবে, 6/106। কি বললাম বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে 63,600 ইন্টু 6/106 দাঁড়াচ্ছে কত, 3600। কত দাঁড়ালো, 3600 দাঁড়ালো। ঠিক আছে, তারপর এটা কি বলে দেখো, তারপরটা বলে দেখো 10% ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইজ টু বি ট্রান্সফার্ড টু জেনারেল রিজার্ভ। তারপরে দেখো জেনারেল রিজার্ভ দিয়েছে, জেনারেল রিজার্ভ কি বলেছে, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। আমি কি বললাম, ডিস্ট্রিবিউটেবল প্রফিট আর প্রফিট বলা থাকলে কি হবে, এই যে নেট প্রফিট থেকে টোটাল প্রফিটগুলো সব কটাকে বাদ দিতে, ব্যয়গুলোকে সব বাদ দিতে হবে। তাহলে এই অবধি আমি বাদ দিয়েছি, এই অবধি বেরিয়ে করবো 63,600, আর এই 3600 টাকা বিয়োগ করলে হয়ে যাবে 63,600 বিয়োগ 3600 বিয়োগ করে পড়ে থাকছে কত, 60,000। ঠিক আছে, তার উপর 10% বেরাচ্ছে কত, 6,000। এই যে এখান থেকে এগুলো সব বিয়োগ করে, যেহেতু এই যদি বিয়োগ করে তাই আর করলাম না। বিয়োগ করার পর ডিভিজিবল প্রফিট, ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা যদি প্রফিট কথাটা লেখা থাকে তাহলে কি বললাম, এটা থেকে এগুলো বিয়োগ করে নর্মাল যেমন পার্সেন্টেজ সেরকম হয়। আর যদি নেট প্রফিট বলা থাকে তাহলে এটার উপর করবে। আর যদি আফটার চার্জিং, নেট প্রফিট আফটার চার্জিং এই কথা বলা থাকে তাহলে অবশ্যই এগুলো থেকে বিয়োগ করার পর যা পার্সেন্টেজ দিয়ে থাকবে সেটা ডিভাইডেড বাই তার সঙ্গে যোগ। অর্থাৎ 6/5% থাকলে 5/105, 6/5 থেকে 6/106, 8 থাকলে 8/106। ব্যাস, এবার ক্যালকুলেশন করি, তাই হবে 80,100। বেরিয়েই গেছে অবশ্যই অ্যান্সার 80,100। এখানে তো বেরিয়েই গেছিল এই অবধি, 54,000, সরি 54,000 লিখি। 2 আগে আমরা লিখতে ভুলে গেছিলাম আমি, শেয়ার অফ প্রফিট এ আর বি। তাহলে 54,000 কি অনুপাত দেওয়া আছে নাকি দেখি আমি, অনুপাত দেওয়া ছিল অঙ্কের মধ্যে, তাদের রেশিও দেওয়া ছিল। দেখো তাদের রেশিও দেওয়া আছে, কত কত দেওয়া আছে দেখো, 5:3। তাহলে এটা হবে 5/8 আর এটা হবে 3/8। তাহলে 30,750, 20,250। এখানে লিখতে ভুলে গেছি, সরি, 80100। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম, যে চার্জিং এর ব্যাপারটা বলে দিই আরেকবার। যদি বলে শুধু নেট প্রফিটের ওপর, যদি বলে যে নেট প্রফিটের ওপর এত পার্সেন্ট, তাহলে কি হবে, এটার ওপর নর্মাল যে পার্সেন্টটা সেটা হবে। যদি বলে ডিস্ট্রিবিউটেড প্রফিট বা শুধু প্রফিট কথাটা লেখা থাকে তাহলে কি হবে, এই যে নেট প্রফিট থেকে সমস্ত খরচাগুলোকে বাদ দিয়ে যেটা হবে তার উপর নর্মাল যেমন 10% হয় সেরকম। আর যদি বলে নেট প্রফিট আফটার চার্জিং এই কথাটা যদি ব্যবহার করে তাহলে এই টোটালটা থেকে, এই নেট প্রফিট থেকে এই সমস্ত খরচাগুলোকে বাদ দিয়ে যা পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা ডিভাইডেড বাই তার সঙ্গে সেই পার্সেন্টেজটা যোগ করবে 100 সাথে। তাহলে 6 নিচে 106। কি বললাম আমরা, দেখো এরপরে কত 357 পেজের অঙ্কটা দেখো, 357 পেজ, 357 পেজের অঙ্কটা দেখো। কি আছে না, মধুরিমা অ্যান্ড প্রজক্তা আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। দুজন পার্টনার, একজন হচ্ছে মধুরিমা আর প্রজক্তা, দুজনে পার্টনার, তাদের রেশিও কি আছে 2:1। প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2023 অ্যামাউন্টেড
টু 1,94,752 টাকা। নেট প্রফিট দিয়েছে কত? 1,94,700 নেট প্রফিট দিয়েছে। From the following partners you the asked to prepare a profit and loss appropriation account for the said period। এবং কি দিয়েছে দেখো, এখানে দুটো জিনিস দিয়েছে। ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট 1/4/2022, এটা ক্যাপিটাল দিয়েছে, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্টটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা করতে হবে না, এটা মনে করো অঙ্কের মধ্যে নেই, মনে করো এটা মনে করো অঙ্কের মধ্যে নেই, এটা নিয়ে মাথা ব্যথার দরকারই নেই। তোমরা এই ক্যাপিটালটা নিয়েই করবে, ওটা অঙ্কের মধ্যে আসবে না। তাহলে মধুরিমা দিয়েছে 1 লক্ষ টাকা, আর প্রজেক্টটা দিয়েছে কত? 80,000 টাকা। এবার কি ইনফরমেশন দিয়েছে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 10% পার অ্যানাম, অ্যান্ড ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 12% পার অ্যানাম। আচ্ছা, পার্টনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার 2022-23 মধুরিমা অ্যাট দ্য রেট অফ 500 টাকা পার মান্থ বিগিনিং অফ দ্য ইচ মান্থ। প্রত্যেক মাসের প্রথম দিনেই সে কত টাকা করে টাকা তোলে? 500 টাকা করে ড্রয়িং করে। আর প্রযোক্তা প্রত্যেক মাসের দেখো অ্যাট দ্য রেট অফ 400 টাকা পার মান্থ ইন্ড অফ দ্য, প্রত্যেক মাসের শেষে সে কি করে না 400 টাকা করে, মানে 400 টাকা করে কি করে ড্রয়িং করে। তারপরে দিয়েছে দেখো, পার্টনার স্যালারি দিয়েছে মধুরিমা দিয়েছে অ্যাট দ্য রেট অফ 200 টাকা পার মান্থ, প্রযোক্তা দিয়েছে অ্যাট দ্য রেট অফ 1500 টাকা পার মান্থ। মধুরিমাস কমিশন দিয়েছে 5% অফ দ্য সেলস, 2 লাখ টাকা সেলসের ওপর 5% বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, তাহলে কি দিয়েছে এখানে? দুজনের নাম মধুরিমা আর প্রযোক্তা, আর তারিখ কত দিয়েছে? 2023। ঠিক আছে, আচ্ছা সবার প্রথমে আমি কি বলেছি, আগে নেট প্রফিট আমাদের খুঁজতে হবে। নেট প্রফিট প্রথমেই দিয়েছে দেখো 1,94,752, বসিয়ে দিই 1,94,752। ঠিক আছে, তারপরে এবার ইন্টারেস্ট অন ক্যাপিটালটা করি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি দিয়েছে? মধুরিমা 1 লাখ, আর কত দিয়েছে? 80,000। কত পার্সেন্ট করে দিয়েছে? 10%। ঠিক আছে, 10% দিয়েছে। কত হবে এটা? 10,000 হবে, আর এটা হবে 8,000, যোগ করে কত হচ্ছে? 18,000। ঠিক আছে, নেক্সট দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িং। এবার সেটা দেখো, এবার ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। বাই কত টাকা বলেছে দেখো, 500 টাকা পার মান্থ। প্রথমে আমি করি 500 × 12, 1 বছরটা আগে বের করে নেন প্রথমে। তারপরটা কত দিয়ে দেখো? 400 × 12, তাহলে 400 × 12, আগে 1 বছরটা বের করে নিলাম আমি। ঠিক আছে, 1 বছরটা কত বেরালো? যেটা বেরালো 5 × 60, 6,000, আর এটা বেরালো 4 × 48। এখানে 1 বছরটা আগে বের করে নেবে। বের করার পর এবার কি বলেছে দেখো, আমরা জানি কত পার্সেন্ট বলেছে ড্রয়িং, দেখো 12%, বসাই 12%। আমি কি বলেছিলাম, যদি মান্থের কোনো ডেট না দেওয়া থাকে তাহলে কি হবে? সবসময় 6.5 মাস হবে, 6/12। তাকে এখানে বলে দিয়েছে যে মধুরিমা কবে তুলেছে দেখো, বিগিনিং অফ দ্য ইঞ্চ, মানে প্রত্যেক মাসের শুরুতে। আমি বলছিলাম যে প্রত্যেক মাসের শুরুতে যদি হয় তাহলে হবে 6.5 মাস। কীভাবে লিখবে? 6.5/12। ঠিক আছে, 6.5 মাস, 6.5 মাসটা এরকমভাবে লিখবে, 6 × 1 = 2 এরকমভাবে লিখবে। তারপরে দেখো প্রজেক্টটা দিয়েছে মাসের শেষে, আর মাসের শেষে হলে আমি কি বলেছিলাম ইন্টারেস্ট অন ড্রয়িং হয় 5.5 মাস, অর্থাৎ 5.5/12। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে আমরা ক্যালকুলেশনটা করি, 390 64 যোগ করলে কত হচ্ছে? 654 টাকা। ঠিক আছে, 654 হচ্ছে। নেক্সট, তারপরে কি বলেছে দেখো, পার্টনার্স স্যালারি দিয়েছে মধুরিমা দিয়েছে 200 টাকা, 2,000 টাকা পার মান্থ, প্রজেক্টে দিয়েছে 1500 টাকা পার মান্থ। তাহলে বসাই স্যালারিটা 2 পার মান্থ, মানে 12 দিয়ে গুণ করতে হবে। এ দিয়েছে 1500 টাকা পার মান্থ, তাই তো? 12 দুগুণে 24,000। ঠিক আছে, যোগ করি 42,000। ঠিক আছে, নেক্সট। তারপরে কি আছে? মধুরিমা কমিশন দিয়েছে, আরেকটা দিয়েছে। কত দিয়েছে দেখো, বলেছে যে সেলসের 2 লাখ টাকার ওপর 5%, 5 দুগুণে 10,000 টাকা। ঠিক আছে, এবার যোগ বিয়োগ 20,406, 1,95,406, 1,95,406 বিয়োগ 1, 2, 5, 1,25,406।
ঠিক আছে। 2 কত টাকা মধুরিমা? এইটার ওপর তো 406 ইন্টু কি আছে 2:1, 2/3 ইন্টু 1/3 কত হচ্ছে ইন্টু 2/3 83,604 83,604 আর এটা কত হচ্ছে 1,25,406 ডিভাইডেড বাই 3 41,802 কি বললাম বুঝতে পেরেছো? একদম সহজ অঙ্ক ছিল। তো আজকে আমি তোমাদেরকে কটা অঙ্ক করালাম? 4টে অঙ্ক করালাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো কতগুলো অঙ্ক করাবো। তো এই 4টে অঙ্কের মধ্যে যদি বুঝতে কোথাও অসুবিধা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।